গ্রামে নাকি লোডশেডিং হয় না? ইস, মিথ্যে কথা। আরে না, আমি বলতেছি না, বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে। গ্রামে লোডশেডিং নাই। আরে হ্যাঁ আঙ্কেল, গ্রামে তো লোডশেডিং নাই, কিন্তু আপনি একদিনের জন্য গ্রামে এসে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন আসলে গ্রামে লোডশেডিং আছে কি নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ঠিক করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎ আসে না। আবার লাইন ঠিক করলে বিদ্যুৎ চলে আসে। এইখানে আঙ্কেল বলতে চাচ্ছে তাদের বিদ্যুতের যে লাইনগুলো আছে সেগুলো অনেক লম্বা, যদি লাইনগুলো কোনো জায়গায় নষ্ট হয়ে যায় তাহলে ওইগুলা ঠিক করতে সময় লাগে, আর যেই সময়টুকু লাগে ওই সময়টুকু পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ভাই একদিনে না হলেও ৩-৪ বার কারেন্ট থাকে না, তাহলে কি এই ৩-৪ বারই তাদের লাইনটা নষ্ট হয়ে যায়? এটা কি কোনো কথা? অন্যদিকে দেখলাম গরিবের মেজান ভাইকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আসলে মালটা নাকি অতিরিক্ত বাল পাকনামো করতে গিয়ে পুলিশের গায়ে হাত তুলে। বাবা, কত বড় কলিজা থাকলে পুলিশের গায়ে হাত তোলে। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। প্রথমত ভাই, এটা বাংলাদেশ, আর তুমি যেই বেতনের কথা বলতেছো ঠিক মতো খোঁজ খবর নিলে ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টও অত টাকা বেতন পায় না তুমি যত টাকা দাবি করতেছো। ঠিক বলেছো। অন্যদিকে দেখলাম অনেকেই আন্দোলন করার জন্য গ্যাসের চুলা নিয়ে আসছে সাথে করে। অন্যদিকে দেখলাম তারেক রহমান আসছে চট্টগ্রাম বাঁশখালীতে, কিন্তু তিনি যে রাস্তা দিয়ে এসেছে শুধুমাত্র সেই রাস্তাটাই ঠিক করা হয়েছে। ভাই একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ কতটা স্মার্ট হয়ে গিয়েছে। তারেক রহমান রাস্তার যে সাইড দিয়ে এসেছে শুধুমাত্র সেই সাইডটাই পরিষ্কার করা হয়েছে এবং রং করা হয়েছে। আচ্ছা, আর ঠিক সেম একই রাস্তার বিপরীত পাশটা যেরকম আছে সেরকমই রয়ে গিয়েছে, কারণ তারেক রহমান ওই পাশ দিয়ে যাবে না, তাই তারা ঠিক করার প্রয়োজনও মনে করে নাই। লজ্জা লাগা দরকার। বাঁশখালীতে আরেকজনে কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে শুধুমাত্র তারেক রহমানের দেখা পায়নি বলে। এইটা মনে হয় তার তারেক রহমানের প্রতি ভালোবাসা। শেখ হাসিনা নাকি লাল টেলিফোনের মাধ্যমে সবার সাথে কথা বলতেছে। হ্যাঁ কাকা, আপনার আপা ডিসেম্বর মাসেই আসবে বাংলাদেশে। না, সকালের নাস্তা করে নাই, পারলে আপনি করান। ও আমি তো ভুলে গিয়েছি, শেখ হাসিনা বাংলাদেশে নাই, কাকা চাইলেও সকালের নাস্তাটা করাতে পারবে না। নানু, আপনি কবে আসবেন প্লিজ একটু বলেন। না, আগে তুমি আমাকে এইটা বলো, শেখ হাসিনা তোমার কোন জন্মের নানু লাগে? আপনি ঈদের সালামিও দিলেন না। ভাই এই মেয়েটা তো দেখি অনেক বড় লেভেলের একজন মিথ্যাবাদী। শেখ হাসিনা নাকি এই মেয়েটাকে ঈদের সালামি দেয়। মানে কি বলবো, যাই হোক। সাথে সালামি হিসেবে আমাদের নানা ভাইকে নিয়ে আসেন প্লিজ। গরিবের আম্বানির বিয়ের 10 বছর পূর্ণ হওয়ায় দেখতেছি বেশ চিল করতেছে। ভাই তুই এই শরীর নিয়ে একজন ময়দার বস্তার ওজন সমান মানুষকে নিয়েছিস, তুই কি পারতেছিস? অন্যদিকে দেখলাম আম্বানির বউ চুল বানিয়ে এতটাই খুশি যে খুশির উত্তেজনায় সে তার নিচে মেহেদি দিচ্ছে। মানে? আরে আমি বলতেছিলাম সে তার পায়ের নিচে মেহেদি দিচ্ছে। এই প্রথমবার আমি পায়ের তালু অ্যানিভার্সারি বলে। মানুষে বাবা, ছি। ভাই সারা জীবন দেখে আসছি মানুষ হাতে মেহেদি দেয়, কিন্তু আমি জীবনের প্রথম দেখতেছি মানুষ পায়ের নিচেও মেহেদি দেয়। এটা কোনো কথা? এই প্রথমবার আমি পায়ের তালুতে মেহেদি পরলাম। হ্যাঁ ভাই, আমরাও জীবনের প্রথমবার দেখতেছি মানুষ পায়ের তালুতে মেহেদি দেয়। আমার বর বলছিল আমাকে পাকিস্তানি মেয়েদের মতো দেখাচ্ছে। বরের কাছ থেকে মাঝরাতে সারপ্রাইজ পেয়ে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।